আপনাদের জন্য আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের দিয়েছিলাম সেটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। সেটা দেখে আমি আরো উৎসাহিত হয়ে উঠেছি। আর ওই জন্য আরো একটা চটজলদি সুন্দর একটা মানে চটপটে টাইপের খাবার আমি এখানে হাজির করছি আপনাদের সামনে। আপনারা খেয়ে বলবেন কিন্তু কেমন লাগছে। দেখুন, দেখে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই ডিশের জন্য নিয়েছি পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, 1 কাপ গরম জল, ধনেপাতা, চিনি, গোলমরিচ গুঁড়ো, নুন, রেড চিলি পাউডার আর গরম মশলা। এর সাথে নিয়ে নেব টমেটো সস, ভিনিগার ও সয়া সস। এবার পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার আপনাদের মতো করে আপনারা এটা কাটতে পারেন। টুকরোগুলো একটু গরম জল যেটা রেখেছিলাম সেটা দিয়ে ভিজিয়ে রাখলাম, আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সেটা খানিকক্ষণ রেস্টে রেখে দিলাম। এরপর গ্যাসটাকে অন করে দিলাম, তার উপরে কড়াটাকে বসিয়ে ভালো করে কড়াটা গরম করে নিলাম। তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে সাদা তেলই আমি ইউজ করে থাকি। তারপরে তেলটা গরম হয়ে আসলে পনিরগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম, আর লালচে লালচে হয়ে আসলে হালকা হাতে নেড়ে টেড়ে উঠিয়ে নিলাম। এরপর পনিরটাকে উঠিয়ে নেওয়ার পর খানিকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওর মধ্যে ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিলাম, নিয়ে ওগুলোকে ভালো করে ভাজলাম। নিয়ে গোলমরিচ গুঁড়ো, রেড কাশ্মীরি মির্চি, অল্প নুন দিলাম, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম ও একটু টমেটো সস ও সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এরপর পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, পনির দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর খানিকটা বাটার করে দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার একটা নতুন টিপস। এরপর চিনি দিয়ে দিলাম, তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর চিলি পনিরকে গার্নিশ করলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপি শেখার জন্য আমার সঙ্গে থাকুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।